আমরা কিন্তু দুঃখ পেলে ভীষণ মন খারাপ করি। কিন্তু একবার ভেবে দেখেছেন? দুঃখ না পেলে কখনোই কিন্তু সুখটাকে অনুভব করা যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিপুস লাইফস্টাইলে আমি নিপু আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আশা করছি সবাই ভালো আছেন। আমি এবং আমার পরিবার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ গরম আর এত পরিমাণে রোদ উঠেছে, তো ভাবলাম আজকে একটু হলুদ মরিচের গুঁড়োগুলো রোদে দিই। অনেকদিন ধরেই ভাবতেছি এগুলো রোদে দিব, কিন্তু কিছুদিন যাবৎ দেখতেছি এই রোদ এই বৃষ্টি। এর মধ্যে তো আর এগুলো রোদে দেওয়া যায় না। দেখা গেছে আমি রোদে দিলাম, তখন এক দু ফোঁটা যদি বৃষ্টির পানি পড়ে তাহলে কিন্তু এই হলুদ মরিচের গুঁড়োগুলো নষ্ট হয়ে যাবে। আর এর জন্য কিন্তু ভাবছি আজকেই বেস্ট হয়। আজকে যেহেতু এত পরিমাণে রোদ উঠেছে, ১ ঘন্টা রেখে দিলেই হয়ে যাবে। নিহান বাবু ছাদে উঠে ভীষণ খুশি হয়েছে। সে তো বারবার গাছগুলো দেখতেছে, সে বাসায় আসতেই চাচ্ছিল না। অনেক বুঝানোর পরে তারপরে বাসায় এসেছে। আর বাসায় অনেক কাজ জমে আছে, তাছাড়া ছাদে এত পরিমাণে গরম, ছাদে থাকা তো অসম্ভব এই মুহূর্তে। কিছু কাপড় জমেছিল, ভাবলাম এগুলো মেশিনে দিয়ে তারপরে অন্য কাজ করতে যাই। রান্না করতে হবে, এখনো রান্না বান্না কিছুই শুরু করিনি। তো মেশিনের কাপড়টা দিয়ে ভাবলাম রান্না করতে যাই। সংসারের কাজ যদি একা হাতে করতে হয় তখন কিন্তু খুবই কষ্ট হয়ে যায়। তবে হ্যাঁ, কাজগুলো যদি আপনি সুন্দরভাবে গুছিয়ে করেন তাহলে কিন্তু তেমন একটা সময় লাগে না। আর অতটা কিন্তু কষ্টও হয় না। আজকে দুপুরে ছোট মাছ রান্না করব আর চিংড়ি মাছ দিয়ে জালি কুমড়োর ঝোল রান্না করব। আমি কিন্তু জালি কুমড়োটা সবসময় ভাজি খেয়ে থাকি। আজকে ভাবলাম যেহেতু এত গরম পড়েছে একটু ঝোল তরকারি রান্না করি, তাহলে ভালো লাগবে খেতে। আর ছোট মাছটা কিন্তু আমি সবসময় হাতে মেখে তারপরে ১৫ থেকে ২০ মিনিটের জন্য রেখে দেই। এতে করে কিন্তু মাছের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আমার কাছে খুবই ভালো লাগে। আর যখন মাছটা আমি হাতে মাখি তখন কিন্তু একটা সুন্দর একটা সেন্ট বের হয়। বাচ্চারা যেহেতু ছোট মাছ খেতে পারবে না, ওদের জন্য মুরগির মাংস রেখেছি। আর এদিকে আমি থালা বাসন ধুতে এসে দেখি ভিমবার শেষ হয়ে গেছে। তারপরে ভাবলাম ভিমবারটা কেটে ছোট ছোট করে তারপরে নিয়ে যাই। অনেকটা খরচ কম হয় আরকি। আমি কিন্তু সবসময়ের জন্যই ভিমবার এরকম ছোট ছোট করে কেটে তারপরে ব্যবহার করি। এতে করে কিন্তু অনেকটা খরচ কম হয়। এদিকে কিন্তু আমি ছোট মাছ রান্না বসিয়ে দিয়েছিলাম। থালা বাসনগুলো ধোয়ার পরে দেখি মাছটা একদম হয়ে গেছে। একটু লেগে গেছে নিচে। আমার কাছে ছোট মাছ এরকম ভালো লাগে খেতে। ঝোল রাখলে একদমই ভালো লাগে না খেতে। আমার কিন্তু রান্নাঘরের সমস্ত কাজ শেষ। তারই ফাঁকে কিন্তু আমি ছাদে গিয়ে এই হলুদ মরিচের গুঁড়োগুলো নিয়ে আসলাম। তারপর এগুলো চেলে সুন্দরভাবে রেখে দিব। এগুলো দিয়ে কিন্তু ভীষণ ময়লা বের হয়েছে। ভিডিওর ফাঁকে একটা কথা বলে নিচ্ছি। আমার ভিডিওটি এখনো যারা কন্টিনিউ দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। হলুদ মরিচের গুঁড়োগুলো যদি আপনি এভাবে রোদ দিয়ে রাখেন তাহলে কিন্তু ৬ মাসেও কিছুই হবে না। আর এখন যেহেতু বর্ষাকাল, এখন কিন্তু এগুলো নষ্ট হওয়ার চান্স অনেক বেশি থাকে। আর আমি এর জন্য কিন্তু বাজার থেকে আনার সাথে সাথেই রোদ দিয়ে তারপর রাখার চেষ্টা করি। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার কাজ প্রায় শেষের দিকে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য এবং আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম।